যারা অন্যের সাহায্য নিয়েই জীবিকা নির্বাহ করেন তারাই ময়নাগুড়ির ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহন্নলা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি ও মাদুর সহ কিছু সামগ্রী তুলে দিলেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি এলাকায় ব্যাপক ঘূর্ণিঝড়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন বাসিন্দারা। মাথা গোজার আচ্ছাদনও নেই। পরিবারগুলি আজ বড় অসহায়। সংগঠনের সদস্যা পিপাসা বলেন, এই ধরনের সমাজ সেবামূলক কাজ আমরা সবসময় করে থাকি, করোনাকালেও করেছি। যখনই কোনো সমস্যায় বা প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে আমরা সেখানেই সাধ্যমতো সাহায্য নিয়ে পৌঁছে যাই। তিনি আরও বলেন, করোনাকালে যেসব পরিবার কাজ খুইয়েছেন সেরকম অনেক পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। তারা সর্বসাধারণের কাছে অনুরোধ রাখেন, প্রতিটি মানুষ যদি এইভাবে এই দুর্গত এলাকার পরিবারগুলির পাশে দাঁড়ায় তাহলে এই পরিবারগুলি খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে বলে তারা মনে করেন। এদিকে এলাকার বাসিন্দারা এই সহযোগিতা পেয়ে তারা খুব খুশি। তারা বলেন, বৃহন্নলারাই ভিক্ষে করে রোজগার করেন, তারপরও আমাদের সাহায্য তুলে দিলেন, এটা বলার কিছুই থাকে না। তাদের এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই। আমরা জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এসেছি। আমরা তো এটা নতুন নয়, আর জলপাইগুড়ির পাবলিকও জানে, মিডিয়ারাও জানে, সবাই জানে আমাদের এই কাজগুলো শুরুর থেকেই। আমাদের জন্ম হয়েছে অপরের জন্য। আজকে আমরা এনাদের বাড়ির থেকে খুশি হলে, বিয়ে হলে, বাচ্চা হলে আমরা নিয়ে খেয়েছি। আজকে ওনাদের দুর্দিন এসছে, ঠাকুর কার কখন কি দেখায় কেউ বলতে পারে না। ওনাদের দুর্দিন এসছে, আমাদের সামান্যতম কিছু নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর চেষ্টা করবো যেন আরও দাঁড়াতে পারি, আরও কিছু করতে পারি। কেন, ওনারা আমাদের মা বাবা, ওনারাই আমাদের সব কিছু। ওনারা থাকলে আমাদের অস্তিত্ব আছে, ওনারা নেই আমাদের অস্তিত্ব নেই। এনারা যদি না থাকেন তা আমাদের কোনো অস্তিত্ব নেই। ওনারা থাকলে, ওনারা দিলেই তো আমাদের সব কিছু, ওনাদের কাছ থেকেই তো আমাদের সব কিছু। ওনারা আমাদের মা বাবা, সব কিছু। আজকে ওনাদের এতই ক্ষতি হয়েছে, আমরা দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষ তো সবার ভালো করতে পারে না। প্রত্যেকটা মানুষ একজন একজনকে যদি বেছে নেয় তাহলে আমাদের জেলাতে কারুর হয়তো এই অসুবিধাটা বেশি দিন থাকবে না। আর প্রত্যেকটা মানুষ এসে দাঁড়িয়ে যান এনাদের পাশে। দুর্ভিক্ষর মুখোমুখি সবাইকে হতে পারে। আজকে ইনাদের উপরে হয়েছে, কালকে আমাদের উপরেও হতে পারে। এমন দিন দেখা যাবে আজকে ইনাদের পাশে দাঁড়িয়ে আছি, কোনো দিন আমাদের উপরে এই দুর্ভিক্ষ আসলে ওনারাও যে দাঁড়িয়ে যাবে। এটা হলো পরম্পরার নিয়ম, একজন একজনের পাশে থাকা। আমরা মানুষ, আমাদের কর্তব্য। এই কর্তব্যটা প্রত্যেকটা মানুষ যদি ঠিকমতো করে, নিজের কর্তব্য যদি ঠিকমতো পালন করে তাহলে হয়তো কেউ কষ্টে থাকবে না। এই 4-5 দিন হয়ে গেছে আমরা কর্তব্য পালন করছি না ঠিকমতো, যার জন্য এখনও ভাঙা বাড়ি ভাঙা মতনই পড়ে আছে। কর্তব্য যদি ঠিকমতো পালন করতাম তাহলে ঘরগুলো আগের মতো আবার দাঁড়িয়ে যেত। প্রত্যেকটা মানুষ যদি এসে দাঁড়িয়ে যায়, আমাদের জলপাইগুড়ি জেলাতে তো কম মানুষ নেই। ঈশ্বর সবাইকে কম বেশি দিয়েছেন। আমাদের যতটুকু আমরা নিয়ে খাই, আমাদের যতটুকু হয় ততটুকু করি। আর এটা তো নতুন করছি না। কদিন আগে আমরা কটা স্কুলেও বই দান করলাম। বাচ্চাদের পড়াশুনো তারা করতে পারে না, যারা করোনার সময় যে মা বাবাদের কাজ চলে গিয়েছে, বাইরের থেকে চলে এসছে, সেই বাচ্চাগুলোকে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। তাদের বই বিতরণ, একের পরে একটা এই বিয়ে দেওয়া, মেয়েদের নানান রকম কাজ করা, তার মাঝখানেও আমাদের যতটা ছিল ততটা আমরা নিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আর বিনীত নিবেদন আপনাদের কাছে, জলপাইগুড়ি শহর নিবাসীর কাছে, যাদের আছে ওনারা এসে দাঁড়িয়ে যান। প্রত্যেকটা মানুষ এক একজনের জন্য দাঁড়িয়ে যায়, বেশি লাগবে না। হয়তো কোনো বাড়ি 10টা টিন লাগবে, কোনো বাড়ি 5টা টিন লাগবে, কোনো বাড়ি 10টা, কোনো বাড়ি 20টা টিন লাগবে। তা আমাদের শহরে এমন মানুষ আছেন, ওনাদের কাছে 10টা 20টা টিন কোনো ব্যাপার না। ওনারা এসে যদি দাঁড়িয়ে যান তাহলে ঘর দরজা সবার আগের মতন আবার হয়ে যায়।